বাকশাস বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ খুবই নতুন একটা সংগঠন। আমাদের সংগঠনের বয়স যতটুকু, বাকশাসের বয়সও তাই। এবং আমাদের একটা আদর্শিক সম্পর্কের জায়গা রয়েছে, মিত্রতার জায়গা রয়েছে। সেখানে তারা ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেছেন। সেই ডাকসু নির্বাচনে এই দীর্ঘ সময় ধরে রাজনীতি করে আসা, সাংগঠনিকভাবে শক্তিশালী অনেক গুলো দলের সঙ্গেই বাকশাসকে আসলে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে। তারপরেও আমরা ডাকসুর প্রেক্ষাপট যদি বিবেচনা করি বা জাকসুর প্রেক্ষাপট বিবেচনা করি, সেখানে জয়ী হওয়ার দিক থেকে আমরা দেখি যে বাকশাসের প্রার্থীরা তারা কিন্তু দ্বিতীয় অবস্থানে এসেছেন। আমরা হল সংসদগুলোতে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সেখানে বাকশাসের প্যানেলের যারা ছিলেন, বাকশাসের রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছেন, তারা কিন্তু যথেষ্ট ভালো করেছেন। তো একটা নতুন সংগঠন হিসেবে বাকশাস যতটুকু অর্জন করতে পেরেছে, জাকসুতে প্রায় প্রত্যেকটা পদের বিপরীতে তারা দ্বিতীয় অবস্থানে আসতে পেরেছে, এটাকে আমরা ইতিবাচক হিসেবেই দেখি। এবং যে সাংগঠনিক দুর্বলতার জায়গাগুলো রয়েছে, সেটা বাকশাসের বা আমাদের সাথে বাকশাসের সম্পর্কের ধরনটা কিরকম, সেটাও যেহেতু আমরা আগে খোলাসা করতে পারি নাই। একটা যে আদর্শিক মিত্রতার জায়গা রয়েছে, আমরা যে আদর্শ এবং লক্ষ্য নিয়ে রাজনীতি করছি, সেই একই ধরনের লক্ষ্য এবং আদর্শের জায়গাগুলো যে বাকশাসের মধ্যে রয়েছে, সেই জায়গাগুলো তো আমরা পরিষ্কার করতে পারিনি আগে। তো সেই বিষয়গুলোতে একটা সিদ্ধান্তে আমরা যেন আসতে পারি, সেই শিক্ষাগুলো আমরা এখান থেকে নিয়েছি। আমরা বাকশাসের প্যানেলকে সমর্থন দিয়েছি একেবারে শেষের দিকে এসে, কারণ আমাদের এই সম্পর্কের জায়গাটা খুব বেশি একটা ডিফাইন করার মতো অবস্থায় আমরা আগে ছিলাম না। তো আমরা এই জায়গাটাতে একটা পুনর্গঠনের চিন্তাও আমরা করেছি। কিন্তু সব মিলিয়ে ডাকসুতে যে রাজনীতি আমরা দেখেছি, যেখানে ঐক্যবদ্ধ শিক্ষার্থী সংসদ, যেটা বেসিক্যালি শিবিরের প্যানেল, তারা এই সময়টাতে যে রাজনীতিটা করেছেন, তারা শিবিরের রাজনীতিকে মুলতবি রেখে একটা প্রায় মধ্যমপন্থী ধারায়, একটা উদারনৈতিক জায়গা থেকে একটা ইনক্লুসিভ রাজনীতির তারা চর্চা করেছেন। তো সেটা আমরা এনসিপিতে যে রাজনীতিটার চর্চা করার কথা বলি, তার কাছাকাছি ধরনেরই একটা রাজনীতির ফরমেশন তাদের মধ্যে ছিল, তারা এটা প্রজেক্টেড করেছেন। তো এটাকে আমরা একটা ইতিবাচক হিসেবে দেখি যে এনসিপি, গণতান্ত্রিক ছাত্র সংসদ, তারা যে রাজনীতিটা বাংলাদেশে করতে চায়, একটা মধ্যমপন্থী জায়গা থেকে সকল নাগরিকের সম্মিলনের মধ্য দিয়ে একটা ইনক্লুসিভ বাংলাদেশ, সেই রাজনীতির দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তাদের যেমন একটা সমর্থন রয়েছে, উঠতি মধ্যবিত্ত শ্রেণী যারা আছে, তাদের যে একটা সমর্থনের জায়গা রয়েছে, এই রাজনীতিটা যে বাংলাদেশে গ্রহণযোগ্য একটা রাজনীতির ধারা হতে পারে, প্রচলিত ডানপন্থী এবং বামপন্থী রাজনীতির বাইরে গিয়ে, তার একটা ইঙ্গিত কিন্তু আমরা এর মধ্য দিয়ে পেয়েছি। এবং সেটা কিন্তু আমাদের রাজনীতিকে আরো সামনের দিকে শক্তিশালী করার ক্ষেত্রে ভূমিকা রাখবে বলে আমি মনে করি। আমরা এতদিন পর্যন্ত সংস্কারের যে বিষয়গুলো এবং বিচারের বিষয়টাকে সবথেকে প্রধান করে আমরা দেখেছি। কারণ আমরা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানতম কর্তব্যের জায়গা হলো এই বিচারের প্রক্রিয়াটাকে একটা গতিতে, একটা দৃশ্যমান পর্যায় পর্যন্ত উন্নীত করা। এবং সংস্কারের যে এজেন্ডাগুলো, যেগুলো আমরা মূলত একটা ফেসিবাদী কাঠামো থেকে উতরে গিয়ে একটা গণতান্ত্রিক কাঠামোতে বাংলাদেশের শাসন ব্যবস্থাকে নিয়ে যেতে চাই, সেজন্য যে সংস্কার প্রস্তাবনাগুলো আছে, সেগুলোকে কার্যকর করা। তো আমরা ঐক্যমত্য কমিশনের আলোচনা প্রায় শেষ দিকে চলে এসেছে। এটা কার্যকরের একটা পথ নিয়ে সেখানে আলোচনা চলছে। অনেক অনেক ধরনের মতামতের কথা বলেছেন। আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলেছি। তো এই সংস্কারের কার্যক্রমগুলো, সেটা যতক্ষণ পর্যন্ত না দৃশ্যমান হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এনসিপি নির্বাচনী যে রাজনীতি, সেখানে আমরা এখনো পুরোপুরি মনোযোগ দেওয়ার মতো সুযোগ থাকা সত্ত্বেও আমরা সেটা এখন পর্যন্ত করি নাই। কিন্তু আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে সামনে যে গণপরিষদ নির্বাচন বা জাতীয় নির্বাচন, যে দুইটাকে আমরা একই সঙ্গে চেয়েছি, তেমন একটা নির্বাচনের জন্য আমরা আমাদের নেতাকর্মীদেরকে প্রস্তুত হওয়ার আমরা আহ্বান জানিয়েছি। আমরা মনে করি যে এনসিপি যে রাজনীতি করতে চায়, তাতে নতুন বাংলাদেশের জন্য, নতুন রিপাবলিকের জন্য, নতুন একটা শাসনতান্ত্রিক কাঠামোর জন্য, নতুন যে সংবিধানের দাবি, সেই যে নির্বাচন, সেই নির্বাচনের জন্য আমরা নিজেদেরকে প্রস্তুত করতে শুরু করব তখনই, যখন জুলাই সনদ একটা আইনি ভিত্তি পাবে এবং এই আইনি ভিত্তির মধ্য দিয়ে সংস্কার প্রস্তাবনাগুলো টেকসই হবে এবং সেগুলোকে কার্যকর করা সম্ভবপর হবে। এর মধ্য দিয়ে আসলে এনসিপির যে রাজনীতি, এনসিপি নির্বাচনমুখী রাজনীতি, সকল কিছু এই বিষয়গুলোর সঙ্গে কানেক্টেড, যুক্ত। এবং সেগুলোর মধ্য দিয়ে আসলে সামনের নির্বাচনে এনসিপি তার বলকে বৃদ্ধি করবে এবং একই সাথে প্রার্থিতা বাছাই থেকে শুরু করে নিয়ে বাকি যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলোর দিকে আমরা মনোযোগী হব। আমরা বাংলাদেশের রাজনৈতিক যে ইতিহাস, সেখানে জোটবদ্ধ হওয়া, জোটবদ্ধ না হয়ে এককভাবে নির্বাচন করা, সব ধরনের ইতিহাসই কিন্তু বাংলাদেশের রাজনীতিতে আছে। আমরা এখনো পর্যন্ত
কারোর সঙ্গে আমাদের জোট হবে সেটা আমরা যেমন নিশ্চিত করতে পারিনি, একই সাথে কারোর সঙ্গে আমাদের জোট হবে না সে কথাও আমরা এখন বলছি না। আমরা মনে করি যে জোট হওয়ার না হওয়ার সকল ধরনের সম্ভাবনা এখনো বিদ্যমান। সেটা বাংলাদেশের জাতীয় স্বার্থকে বিবেচনায় নিয়ে এনসিপির যে রাজনীতি, আমরা যে লক্ষ্যে রাজনীতিটা পরিচালনা করছি তার সঙ্গে অ্যালায়েন্স যে সংগঠনগুলো আছে তাদেরকে সাথে নিয়ে একটা জোটের সম্ভাবনার কথা আমরা রাখি, এবং সেটা এনসিপির নেতৃত্বেই যেন হয়। এবং যে দল বা জোটগুলো, আমরা অনেকের সঙ্গে ইনফরমালি ফরমালি অনেক ধরনের কথা বলছি, কিন্তু এখন পর্যন্ত কোনো কনক্রিট সিদ্ধান্তে আমরা পৌঁছাইনি। তবে আমরা ওপেন এই জায়গাটাতে।